বিশ্ব রাজনীতির আকাশে এখন এক ভয়ঙ্কর নীরব ঝড় জমছে। এই ঝড়ের নাম ইরান। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু তথ্য যা শুধু মধ্যপ্রাচ্য না, সরাসরি কাঁপিয়ে দিতে পারে বাংলাদেশকেও। প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরান যুদ্ধ থেকে দ্রুত সরে আসতে চান, কারণ পরিস্থিতি এখন আর শুধু যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন বিশ্ব অর্থনীতি বনাম ধ্বংসের খেলা। ট্রাম্প নাকি তার ঘনিষ্ঠদের বলেছেন, এই যুদ্ধ দীর্ঘ হলে এর প্রভাব এমন জায়গায় যাবে যেখানে নিয়ন্ত্রণ রাখা অসম্ভব হয়ে যাবে। 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন সময় খুব কম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় শক্তিধর দেশ হঠাৎ পিছু হটছে কেন? উত্তরটা ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু পারমাণবিক বোমার কাছাকাছি নয়, বরং এমন এক অবস্থানে পৌঁছে গেছে যেখান থেকে যে কোনো সময় পুরো বিশ্বকে চমকে দিতে পারে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সতর্ক করেছে, ইরানের বর্তমান ইউরেনিয়াম মজুদ দিয়ে কয়েক সপ্তাহেই একাধিক পারমাণবিক বোমার উপাদান তৈরি সম্ভব। আর এখানেই শুরু হয় বাংলাদেশের গল্প। ভাবুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র হলে প্রথম ধাক্কাটা কোথায় লাগে? তেলের বাজারে। বাংলাদেশ তার জ্বালানির বড় অংশই আমদানি করে। যদি তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 উঠে যায়, তাহলে কি হবে? ডিজেলের দাম বাড়বে, বাস ট্রাক ভাড়া বাড়বে, চাল ডাল তেল সবকিছুর দাম বেড়ে যাবে। অর্থাৎ ঢাকার একজন রিকশা চালক থেকে শুরু করে একজন গার্মেন্টস কর্মী পর্যন্ত সবাই এই যুদ্ধের আগুনে পুড়বে। এটাই বাস্তবতা। এখন আসি ইরানের আসল শক্তিতে। তারা শুধু বোমা বানাচ্ছে না, তারা খেলছে এক ভয়ঙ্কর মানসিক খেলা, নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি। মানে, আমাদের কাছে আছে কিন্তু আমরা দেখাবো না। এই কৌশল ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে তারা যুদ্ধ না করেও বিশ্বকে কাঁপাতে পারে। তাদের হাতে আছে হাইপারসনিক মিসাইল, যা কয়েক মিনিটে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই মিসাইলগুলো শুধু যুদ্ধের জন্য নয়, এগুলো ডিজাইন করা হয়েছে পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য। এখন ভাবুন, যদি সত্যি ইরান এই সক্ষমতা ব্যবহার করে, তাহলে মধ্যপ্রাচ্যে আগুন লাগবে, আর সেই আগুনের ধোঁয়া এসে পড়বে বাংলাদেশের অর্থনীতিতে। আরেকটা বড় ভয়, বাংলাদেশে প্রবাসী শ্রমিকদের বড় অংশ কাজ করে মধ্যপ্রাচ্যে। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে লাখ লাখ প্রবাসীর চাকরি ঝুঁকিতে পড়বে। রেমিটেন্স কমে গেলে বাংলাদেশের অর্থনীতি সরাসরি ধাক্কা খাবে। অর্থাৎ এই যুদ্ধ আমাদের থেকে 1000 মাইল দূরে হলেও এর প্রভাব একদম আমাদের ঘরের ভিতরে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে, মিউচুয়াল অ্যাশর্ড ডিস্ট্রাকশন। ইউনাইটেড স্টেটস আর ইরান দুই পক্ষই জানে, একবার পারমাণবিক যুদ্ধ শুরু হলে জয় কারো হবে না, ধ্বংস হবে সবার। এই ভয়টাই এখন পর্যন্ত যুদ্ধকে পুরোপুরি শুরু হতে দিচ্ছে না। কিন্তু ইরান এখানেই থেমে নেই। তারা সরাসরি যুদ্ধ না করে অর্থনৈতিক চাপ তৈরি করতে চায়। তেলের দাম বাড়িয়ে বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়ে পশ্চিমা দেশগুলোকে বাধ্য করতে চায় আলোচনায় বসতে। আর সেই আলোচনার ফলাফল কি? নিষেধাজ্ঞা তুলে নেওয়া, $1 বিলিয়ন সম্পদ ফেরত পাওয়া, অর্থাৎ যুদ্ধ ছাড়াই জয়। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন এক ভার্চুয়াল নিউক্লিয়ার পাওয়ার। তারা বোমা ফাটায় না, কিন্তু সবাইকে বিশ্বাস করায় তারা পারবে। এই বিশ্বাসটাই সবচেয়ে বড় অস্ত্র। আর এই কারণেই বিশ্বের বড় বড় নেতারাও এখন সতর্ক, কারণ তারা জানে ইরানের পাহাড়ের নিচে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর বাস্তবতা, যা একদিন হঠাৎ করেই বিশ্ব মানচিত্র বদলে দিতে পারে। আর সেই পরিবর্তনের ঢেউ এসে লাগবে বাংলাদেশের প্রতিটি ঘরে। বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক অদৃশ্য সীমানায়, যেখানে যুদ্ধের থেকেও ভয়ঙ্কর হল যুদ্ধের সম্ভাবনা। আপনি দেখছিলেন প্রতিদিন নিউজ 24, সত্যের সন্ধানে সব সময়।